পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণী সে যে সমাজে ফিতনা ছড়ায়, যে সমাজে ফিতনা লাগায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পয়গম্বর আরবি যারা সমাজে ফিতনা করে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যার চাইতে বড় অপরাধ হলো সমাজে ফিতনা তৈরি করা। কথা বুঝতে পেরেছেন? এই জমিন হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। এই জমিনে হুকুম চলবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর, আর তরিকা চলবে রাসূলের। আল্লাহর হুকুম রাসূলে পাকের তরিকা ছাড়া আল্লাহর জমিনে আর কিছুই চলতে দেওয়া যায় না। কথা বলেন? এজন্য মনে রাখবেন, আপনার আদর্শ আর চরিত্র যদি রাসূলের মতো না হয়, সাহাবায়ে কেরামের মতো না হয়, শুধুমাত্র লেবাস থাকলেই জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আদর্শ আর চরিত্র ঠিক না হবে। কথাগুলো ভালো করে বুঝেন কি বলতে চাই। আল্লাহর রাস্তে বুঝবার চেষ্টা করেন। এই যারা বসেছ এই ছেলেরা কথা শোনো, আমার কথাবার্তা বইল না বাবা। আজ সমাজ ফিতনার অভাব নাই, সব ভুলে যাও। যারা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, যারা এক আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে, যারা রাসূলের রিসালাতকে বিশ্বাস করে, যারা এই দুনিয়ার জমিনে রাসূলকে আখেরি পয়গম্বর মানে, আমাদের কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, আমাদের জবাই করা পশুর গোশত খায়, তারা আমাদের ভাই। কথা বলেন না কেন? আল্লাহর ওয়াস্তে ফিতনা করা যাবে না, সমাজে ফিতনা তৈরি করা যাবে না। আজকে আপনি কে কোন ধর্মের এই পরিচয় পরে আগে আপনাকে জানা লাগবে আপনি মানুষ কিনা। আপনি মানুষই যদি না হন, ধর্মের পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আপনাকে আগে মানুষ হওয়া লাগবে। ইসলামকে বিক্রি করে ইসলামের নাম দিয়ে সন্ত্রাসী করবেন, বদমাইশি করবেন, আর ইসলাম নাম দিয়ে জান্নাতে চলে যাবেন, কোনো সুযোগ নাই। এজন্য আপনাকে আগে মানুষ হওয়া লাগবে। এই জমিনে আর ধর্ম বিদ্বেষ ছড়িয়ে দিবেন না, ধর্মে ধর্মে যুদ্ধ লাগাবেন না, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবেন না, হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করবেন না। মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ সকলের রব, আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, সকলের রব কে? কথা বলেন, সকলে বলেন কে? আল্লাহ যদি সকলের রব হয়, তাহলে মুসলমানদের রব কে? কথা বলেন। হিন্দুদের রব কে? খ্রিস্টানদের রব কে? ইহুদি বৌদ্ধ সকলের রব কে? যে আল্লাহ আমাকে যেই পুকুরের মাছ খাওয়ায়, আমার হিন্দু ভাইকে কি পুকুরের মাছ খাওয়ায়? আমাকে যে সূর্যের আলো দেয়, ভিন্ন ধর্মের মানুষকে কি সূর্যের আলো দেয়? আমাকে যে জমিনে বসবাস করবার সুযোগ দিয়েছে, ভিন্ন ধর্মের লোককে কি জমিনে বসবাসের সুযোগ দিয়েছে? রব দেওয়ার বেলায় কে কোন ধর্মের, কে কোন জাতির, কে প্রাচ্য, কে পাশ্চাত্য, কে আফ্রিকান, কে মেক্সিকান, কে বাঙালি, রব জানতে চায় না। রব জানতে চায় আমি হলাম মাহবুদে মেহেরবান, আমি হলাম মুনিব, এরা আমার গোলাম। সুতরাং আল্লাহ বুঝাতে চায় এরা হচ্ছে আমার বান্দা। কে কোন ধর্মের পরিচয় পড়ে
দেওয়ার বেলায় রব ধর্মের ভিত্তিতে দেয় নাই, দেওয়ার বেলায় রব দিয়েছেন মানুষের ভিত্তিতে, দেওয়ার বেলায় রব দিয়েছেন গোলাম হওয়ার ভিত্তিতে। আমাকে যেভাবে সুযোগ দিয়েছেন ভিন্ন ধর্মের লোককে একইভাবে সুযোগ দিয়েছেন। সুতরাং রব দেওয়ার বেলায় সমান দিয়েছেন না ব্যবধান? কথা বলেন। তাহলে রব আমারও, রব হিন্দুদেরও। সুতরাং রব রে নিয়া, আল্লাহকে নিয়া এই ধর্মযুদ্ধ করা যাবে? বলেন যাবে? হিন্দুরা যাকে ওম বলে আমরা তাকে রব বলি। মনে রাখবেন, শুধুমাত্র জায়গায় হচ্ছে শিরিক যেখানে গিয়ে তৈরি হয়ে যায় সেখান থেকে আমরা আলাদা হয়ে যাই। তাহলে এক নম্বরে পাইলাম আল্লাহ আমার না সকলের? সকলের। কোরআনকে আল্লাহ তাআলা কোনো ধর্মের কিতাব রাখেন নাই, কোরআনকে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির কিতাব রাখেন নাই। কোরআনকে বলেছেন হুদাল্লিল আলামিন, কোরআনকে বলেছেন হুদাল্লিন নাস। কোরআন হচ্ছে সকলের জন্য হিদায়াত। কোরআন যেভাবে একজন মসজিদের ইমামকে হিদায়াত দিতে পারে, কোরআন এভাবে মন্দিরের পুরোহিতকে হেদায়েত দিতে পারে, কোরআন যেভাবে একজন স্কুলের টিচারকে হিদায়েত দিতে পারে, কোরআন এভাবে মাদ্রাসার একজন উস্তাদকে হিদায়েত দিতে পারে। কোরআন হিদায়েত দেওয়ার বেলায় কোরআন যেমন মুসলমানকে হিদায়েত দিতে পারে, কোরআন তেমন হিন্দুদেরকেও হিদায়েত দিতে পারে। কোরআন শুধু মুসলমানদের নয়, রব বলেছেন হুদাল্লিন নাস, কোরআন সকলের জন্য হিদায়ত। কোরআন যদি সকলের জন্য হিদায়ত হয় তাহলে কোরআন শুধু আমার না সকলের? সকলের। তাইলে কেন সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, কেন ধর্মযুদ্ধ হয়? এই পৃথিবীতে অসাম্প্রদায়িক চেতনা, এই জমিনে অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টি করে থাকলে করেছেন একমাত্র আল্লাহ। কোন সম্প্রদায় নয়, সকলকে নিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে চলবার মতো সুযোগ করেছেন। বৃষ্টি হচ্ছে অল্প অল্প, আপনারা উঠবেন না, ভিজে গেলে উঠবেন না ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহর কাছে বলতে পারি আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। কথাগুলো বুঝেন? তাহলে এক নম্বরে আল্লাহ কার? কথা বলেন, আল্লাহ কার? কোরআন। সবাই বলেন, যিনি সকলের জন্য হয়, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল জাতি গোষ্ঠী, সকল সম্প্রদায় মিলে হয়, তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? অসাম্প্রদায়িক। তিন নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন ধর্মের নবী বানান নাই, কোন দেশের না, কোন গোত্রের না, কোন দলের না, কোন সম্প্রদায়ের না। রাসূল পাককে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন, পুরা আলমের জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত। কারণ এই দুনিয়ায় যদি হিন্দুরা বসবাস করে, রাসূল যদি আলমের জন্য হয়ে থাকেন, তিনি হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদিদের জন্য, বৌদ্ধদের জন্য, মুসলমানদের জন্য। আল্লাহ সকলের, কোরআনও সকলের, রাসূল। কথা বলেন? তাহলে আল্লাহ, রাসূল এবং কোরআন সকলের, তাইলে এটা নিয়ে মারামারি করেন কেন? ধর্মযুদ্ধ করেন কেন? মানুষের কাছে দিন পৌঁছে দাও, সম্প্রীতির সবক পৌঁছে দাও। দাঙ্গা নয়, মারামারি করে, কাটাকাটি করে দিন জিন্দা হয় নাই। দিন জিন্দা হয়েছে প্রেম, মোহব্বত আর ভালোবাসায়। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ আর চরমপন্থা দিয়ে এই জমিনে দিন জিন্দা করা যাবে না। সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে দিন জিন্দা করেছেন প্রেম আর ভালোবাসা দিয়ে। ঠিক কিনা বলেন? আর আপনারা আছেন মারামারি নিয়ে ব্যস্ত, কাটাকাটি নিয়ে ব্যস্ত, ফিতনা নিয়ে ব্যস্ত। আর কত বিভক্ত করবেন জাতিকে? আফসোস, কষ্টের দিন, বৃষ্টির দিন, জানি না কতক্ষণ বসতে পারবেন বা আমরা বসতে পারবো। আপনারা, আমরা যদি বসতে পারতাম তাহলে আমি এভাবেই কিছু কথা বলতাম।
সমাজকে বিনির্মাণ করো। আমার কলিজার টুকরা রাসূল কেমন ছিলেন? কাউকে পিটিয়ে আঘাত করে দিন শিক্ষা দেন নাই। আল্লাহ বলেছেন লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে আমার আদর্শ পাবলিকের কাছে পৌঁছে দাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূল পাকের উত্তম চরিত্র পৌঁছে দাও। চুর চুর থাকবে না, ডাকাত ডাকাত থাকবে না, জিনাকার জিনাকার থাকবে না, বদমাইশ বদমাইশ থাকবে না। রাসূল পাকের চরিত্র পৌঁছে গেলে মানুষ যাকে যাকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আফসোস হচ্ছে আমরা সে রাসূল পাকের চরিত্র পাবলিকের কাছে পৌঁছে দিতে পারছি না। আমার রাসূল কেমন ছিলেন? আমার রাসূল জিন্দেগিতে কারো সঙ্গে কথা বলতে রাগ করে কথা বলেন নাই, কথা বলেছেন মুচকি হাসি দিয়া। আমার রাসূল পাককে কেউ সালাম দিয়েছে, পিছন থেকে এসে নবীজি এদিকে দাঁড়িয়ে বলেন নাই ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম, সাথে সাথে ঘুরে গিয়েছেন, সিনাটাকে ঘুরিয়ে দিয়েছেন। নবীজিকে ডান দিকে কেউ সালাম দিয়েছে, তিনি ওদিকে বসা ছিলেন, সোজা ওদিকে ফিরে গিয়েছেন। রাসূল পাক বুঝাতে চাইলেন সেও মানুষ, আর আমার কাছে এসেছে সালামের জন্য, আমি যেন তার প্রতি মুতাওয়াজ্জা হয়ে যায়। সুবহানাল্লাহ, কেমন চরিত্র আমার রাসূল! আর এই সমাজে এই রাসূল আশিকে রাসূল দাবি করে, দাড়ি রেখে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রাখে, হজ করে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা বলেন? আমরা আশিকে রাসূল দাবি করি। আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। পৃথিবীর কোন একটা জায়গায় কলিজার টুকরা রাসূল পাকের শরীর থেকে রক্ত ঝরেছে, দন্দন শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম ঘরে বসে থাকতে পারেন নাই। আজ যদি আমার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে, আশিকে রাসূলেরা ঘরে বসে থাকবে না। তোমাকে আমাকে প্রমাণ করতে হবে তুমি আসলে কে। তুমি কে? তুমি দাড়ি টুপি জুব্বা লাগাইয়া কি ধান্দাবাজি করতেছো কিনা? রাসূলের নাম বিক্রি করছো কিনা? আজকে সমাজে কেউ রাগ করতেছেন আমার কোথায়? আমরা আশিকে রাসূল। এলাকায় অনেক মুরব্বী আছে, আজানের পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান ক্ষমতা আমার কাছে। আর বহুত মুরব্বী আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখেন। এগুলা নাই। ইসলামকে কোথায় নিয়েছেন? চার দোকানে বসে বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা। কথাগুলো বুঝেন বাবা। বৃষ্টি হচ্ছে শুধু আপনাদের না, সবার হচ্ছে। আমি জানি কষ্ট হচ্ছে। এমন এলাকায় লোক আছে যারা বিলেস পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী। এমন মুরব্বী এলাকায় আছে, আশিকে রাসূল দাবি করেন। এমন মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার কেদিকে দিয়ে দেয়। কোথাকার আশিকে রাসূল তুমি? আমার রাসূলের কুঠা 63 বছরের জিন্দেগিতে এমন কাজ করে নাই। তুমি আশিকে রাসূল দাবি করছো? এমন মুরব্বী এলাকায় আছে হাতে 500 টাকা ধরাইয়ে দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। এমন মুরব্বী আছে এলাকায় আছে, এলাকায় 2 জন দিয়ে মাইল লাগায় দেয়। এর কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়। এরা সকালে বুদ্ধি দেয়, এরা রাত্রে বুদ্ধি দেয়। কথা বলেন না কেন? কিসের আশিকে রাসূল তুমি? শয়তানি করছ, বদমাইশি করছ।
অনেক আশিক রাসূল আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাশত পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, রুটিন মতো কোরআন শরীফ পড়ে, রুটিন মতো তাসবিহ পড়ে, রুটিন মতো জিকির করে, সব রুটিন মতো কইরা সেরা কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামে জিকির করতে করতে জমিনে গিয়া আরেকজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। এগুলা নাই। কিসের আশিক রাসূল তুমি? কেন আমার কলিজার টুকরা রাসূলের নাম বিক্রি করে ব্যবসা করতে চাও? আপনারা শয়তান খুঁজে পান না, আপনারা শয়তান মারবার জন্য মক্কায় যান, হজে গিয়া শয়তানরে পাত্তর মারে, জামারাতে মারেনি? দেখছেননি আপনারা? হজে গিয়া শয়তানরে পাত্তর মারে। এবার দেখলাম হজে হাদি সাহেবের হজে গিয়ে রাগ উঠে গেছে, গা পাত্তর মারতে মারতে মনে হয় রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে, নিজের জুতা গেছে, আরেকজনকে কত জুতাটা দেখে শয়তান মাইরালো। বেচারার কি রাগ, শয়তান রে মারতো জুতা দিয়া। আমি জানতে চাই যে শয়তান রে জুতা খুললে মারতে গেলেন মক্কায় 8 লাখ খরচ কইরা, এই শয়তান আপনাদের এই এলাকায় কোনোদিন সুদের কারবার করছে? জায়গা জমি দখল করছে? সান্দাবাজি করছে? সুদ ঘুষ খাইছে? ফ্যান্সি ডিল আবার ব্যবসা করছে? গরিবের জায়গা জমি দখল করছে? মসজিদ মাদ্রাসার টাকা বাইরে খাইছে? এরপরও তাকে জুতা দিয়ে মারতে গেলেন। অথচ এর চাইতে বড় বড় শয়তান সুদ খায়, ঘুষ খায়, ফেন্সিডিল ইয়াবা ব্যবসা করে, চান্দাবাজি করে, মসজিদ মাদ্রাসার কেসের টাকা বাইরে খায়। এলাকায় আছে না নাই? জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, এই সমস্ত শয়তানদেরকে আরো বেশি মারা দরকার। সমাজ কোথায় চলে গিয়েছে? সমাজ কত নোংরা। অনেক লোক আছেন, রাগ করতেছেন আমার কথা? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হচ্ছে। ঠিক আছে বাবা, রাখি। আমারে দিতেছেন কেন? মন খুশি হলে টাকা দিবেন কেন? দোয়া করবেন। এটা কোনো কথা হইল? এটা মসজিদে দিবেন। কথা শোনেন, এই টাকা পয়সা দিয়েন না, এগুলোর কাজ ভালো না। ওয়া শোনেন কি বলতে চাই, বুঝেন মুসলমানেরা। সমাজ নষ্ট। আশিক রাসূল দাবি করি, পাঞ্জাবি জুব্বা দাড়ি পর লাগাইছি ঠিকই, কিন্তু এখনো চরিত্র ঠিক করতে পারে নাই। কেউ রাগ করবেন না, 2 হাত জোড় করে বলছি, এখানে অনেক মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল থাকতে পারেন, মসজিদের সভাপতি সেক্রেটারি থাকতে পারেন। আপনাদেরকে বলছি না, আপনারা ভালো মানুষ, কিন্তু সমাজ আপনারা নষ্ট করেছেন। আজকে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, এলাকার ধান্দাবাজি করে সব খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। এতগুলো শয়তানি বদমাইশি করে আপনি আশিক রাসূল দাবি করেন, লজ্জা হয় না? এজন্য আগে শোনেন, আগে ভিন্ন ধর্মের মানুষকে গালি দেওয়ার আগে, ভিন্ন ধর্মের মানুষকে নিয়ে, হিন্দু বৌদ্ধদেরকে নিয়ে ব্যঙ্গ করার আগে তুমি নিজের দিকে তাকাও। তোমার 3.5 হাত বডিতে চরিত্র কত খারাপ। বৃষ্টি হচ্ছে, আপনারা বসে আছেন, এজন্য কথাগুলো বলতেছি ভাই। আর এই যে যুবক যারা মাঝে মাঝে বসছো, যুবক মাশাআল্লাহ অনেক বসছো, তোমরা খুব ভালো মানুষ ভাই। তোমরা যে খারাপের খারাপ, এই ওয়াজ করলে তো অবস্থাই খারাপ হয়ে যাবে। তোমরা যে ঠিক ঠিক কইতাছ, তোমরা যে কত খারাপ। দেখবেন চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, মধ্যখানে রাখতে দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া আর মধ্যখানে জমা করছে। কেন এটা করো? এগুলো করা যাবে না। আর অনেক জোয়ান আছে এখানে, যদি মোটর সাইকেল একটা থাকে, ওরে আল্লাহর স্পিরিট, কি যে স্পিরিট দিয়ে রাস্তায় ডাবল সাইলেন্সার লাগায়, ভূত ভূত ঢাকাইয়া চালায়,
মনে হইতেছে রাস্তায় উড়ে ফেলাইব, এত স্পিরিট দেয়। আর যদি ভুলে বাই চান্স তার পিছনে, মোটর সাইকেলের পিছনে তার প্রেমিকারে বসাইতে পারে, তার প্রেমিকা, গার্লফ্রেন্ড, এইটা আরেক পাওয়ার। এইটারে যদি পিছনে বসাইয়া দিতে পারে তাইলে তো খাইছে, বাতাসে উঠতেছে, কাউরেই ছিল না। এত স্পিরিটে চালায় হাইওয়েতে মোটর সাইকেল, চালাইতে চালাইতে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় তার মাথা এক জায়গায়, তার পাওয়ার এক জায়গায়, মোটর সাইকেল আর এক জায়গায়, হে আর এক জায়গায়, আর তার গার্লফ্রেন্ডে কুত্তা কামড়াইতেছে। এগুলা কি? এই জন্য আশিক রাসূল হও, আশিক রাসূল হও, সাহাবায়ে কেরামের মতো রাসূলের পাককে ভালোবাসো। আমি সম্প্রীতির কথা বলছি, আমি সম্প্রীতির কথা বলছি, সাম্প্রদায়িক সম্প্রীতির নসিহত করছি। আমার রাসূল কেমন ছিলেন? ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল। আমার মনে হচ্ছিল এই কথাগুলোর দরকার। কষ্ট পাইলেন? কষ্ট পাইছেন? এই যে ভাবভঙ্গি দূরে বসে রয়েছেন দাড়ি দুড়ি লাগাইয়া, কি অলিয়া উলিয়ার মতো মনে হইতেছে আল্লাহর ওলিয়েরা। দাড়ি দুড়ি ভাব ভুং ভাং করে কাজ হবে না। আজকালকে বহুত লম্বা দাড়ি, তোমার আমার চাইতে লম্বা বহুত খ্রিস্টান এবং বহুত হিন্দুরাও রাখে, ঠিক কিনা বলেন? এই ভুং ভাঙ্গে কাজ হবে না। আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা সুন্দর একটা পাগড়ি দিলেই মনে হয় আল্লাহর ওলি হওয়া যায়। এই ভাবভঙ্গি ধরে লাভ নাই। আজকে এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে দামি পাগড়ি যারা মাথায় দেয় অধিকাংশই শিখ। দেখছেন নি শিখের মাথায় পাগড়ি? তো হেরা তো তোমার চাইতে আরো বেশি ভাব ধরছে। কি লাভ হইল? আপনি মনে করছেন লম্বা তসবি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? তোমার আমার চাইতে লম্বা তসবি ইহুদি খ্রিস্টানদের পুপেরাও পড়ে। দেখবেন আমার হিন্দু ভাইদের কিছু ব্রাহ্মণ ভাই আছে, তারাও তসবি পড়ে। তোমার আমার মতো দেখাইয়া না, তারা হাতে একটা কাপড়ের প্যাকেট নেই, প্যাকেটের ভিতরে হাত ঢুকায়, এর ভিতরে তসবি পড়ে, ঠিক না? তারা তো তোমার চাইতে আরো বেশি বাপ ধরছে। কতক্ষণ না গেলে এই ভাব ভঙ্গিতে তোমার কি লাভ হইব যদি চরিত্র আর আদর্শ ঠিক না থাকে? এজন্য আমাদের কাজ হচ্ছে আদর্শ আর চরিত্রকে ঠিক করা। বলেন ইনশাআল্লাহ। কথাগুলো বুঝো কি বলতে চাই। আমার কষ্ট হয়, কত কথা বলবো, সারা রাত শেষ হলেইতে বললে রাত শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। যা শুরু করছি শোনেন। সমাজ নষ্ট। আজকালকে অনেক বাচ্চারা, এই যে বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি আছে এই বাচ্চাদেরকে বাইর করে দেয়। এগুলো এলাকায় আসেনি জানি না, বের করে দেয়। এই ছেলে, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদা জীবনে মসজিদে আসে না, তুই কোন দিনে নামাজি? যা পিছনে। কথা কন না কেন? এক কাতার পিছনে দিয়া দেয়, আরেকজন গিয়া টান দিয়ে আরেক কাতার পিছনে, আরেকজন গিয়া আরেকটা টান দিছে, বাচ্চা গেছে মসজিদের বারান্দায়। ও দূর, সবার আগে মসজিদে আসলাম, শয়তান ঢুকে গেছে গা। কথা কন না কেন? আরো কিছু মুসল্লি আছে জুমার নামাজে সবার শেষে যায়, সবার শেষে গিয়া ইমাম সাহেব খুতবা দিতেছে, আর হে দেখবেন ঢুকে কয় সরা সামনে জায়গা দো, হে যাইতেছে গা সবার উপরে ব্যাঙ্গের মতো। আল্লাহ রসুল বলতেন এটা শয়তান, এটা শয়তানের কাপড় টেনে ধরো। এটা সবার আগে এখন যাচ্ছে, সালাম ফিরে সবার আগে বাইরে যাব। কেন এগুলা করছো? কিসের আশিক রাসূল দাবি করছো? বাচ্চাদেরকে মসজিদে নামাজে নিয়ে যায় না কেন? বাচ্চাদেরকে নেন না বলেন তো? বাচ্চারা গেলে কি হয়? কথা বলছে না কেন? বলছি বাচ্চাদেরকে বের করে দেন কেন? কথা কয় না। কি দুষ্টামি করে সেটা তো শুনতে চাই। কথা কন, কথা কয় না। হ্যাঁ, চিৎকার দিব কি? বাচ্চারা মসজিদে গিয়া দরকার হলে মুসল্লি লঙ্গি ধরে টানবে, দরকার হইলে ইমামের পায়জামা ধরে টানবে। তা বাচ্চারা সিনেমা দেখতে না গিয়া মসজিদে যাবে। বাচ্চা মসজিদে নামাজে যায় আর তুমি বের করে দিচ্ছ। মুরব্বী বাবা, আপনার এলাকার বাচ্চা মসজিদে নামাজে যায়,
চিল্লানোর অপরাধে বের করে দেন। অথচ আপনার বয়স 8-10 বছর ছিল, আপনি তো মসজিদে নামাজে যান নাই, আপনি গিয়েছেন যাত্রা গানে আর সিনেমা দেখতে। শোনেন ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আপনি বাচ্চাকে নিয়ে সব জায়গায় যান, হাত ধরে ধরে মৌলভীবাজারের মার্কেটগুলো বাচ্চারে চিনান, আপনার অফিস চিনান, আদালত চিনান, মা বাবার বাড়ি চিনান, আত্মীয় স্বজনের বাড়ি দেখান, দাদার বাড়ি নানার বাড়ি সব জায়গায় চিনান, মসজিদ মাদ্রাসা সব জায়গায় বাচ্চাকে হাত ধরাইয়া ধরাইয়া চিনান। অথচ মসজিদে যাওয়ার সময় আপনি এক বাচ্চাকে মসজিদে নিয়ে নামাজে যান না। আল্লাহ যদি বলে অনিমক হারাম, সব জায়গায় বাচ্চাকে নিয়ে গিয়েছ, আমার ঘরে কেন বাচ্চাকে নিয়ে যাও নাই? আমার ঘর কেন চিনাও নাই? আমি আল্লাহকে কেন বাচ্চাকে চিনাইলে না? জবাব দেও। কি জবাব দিবেন? বাচ্চাকে নিয়ে মসজিদে যাও না, অথচ মাঝে মাঝে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায়। কোন দিন যায়? শুক্রবারে। কেন যায়? তাবারুক সিন্নি খাবার লাগে না কি? তাবারুক খায়, তাবারুকের জন্য মসজিদে যাও। যেই দিন মসজিদে জিলাফি দেয়, যেই দিন মসজিদ তাবারুক দেয়, যেই দিন মসজিদে সিন্নি দেয়, এই দিন দেখবেন সব বাচ্চারা নিয়ে মসজিদে জায়গা। এমনকি এই মাত্র বউ যেটারে ডাউনলোড করছে, এই মাত্র দুনিয়ায় সাপ্লাই দিছে, এইটারেও কুলো লিয়া জায়গা। আমার আরেক থেকে লইয়াছি আরেকটারে। লজ্জা হয় না? ইসলামটারে কি বানিয়ে ফেলেছেন, কি বানিয়ে ফেলেছেন? এই যে আমাদের সামনে রোজা, কয়েকদিন পরেই দেখবেন কত লোক আছে একটা রোজা রাখবে না, কিন্তু ইফতারের সময় 2 প্লেট। কথা বলেন না কেন? আশিকে রাসূল শয়তানি করো না। অনেক লোক আছে দেখবেন তারাবিহের নামাজে ইমামের পিছনে পড়ে 20 রাকাত তারাবি পড়াতে যদি ইমামের 2 ঘন্টা যায়, তাহলে পরের দিন মুসল্লি একটাও নাই। এটা কোনো কথা হইলো? এটা কোনো ইমাম সাহেব হইলো? এটা চলে না। কিন্তু যদি 20 রাকাত 10 মিনিটে পড়াইতে পারে, হেডেই দরকার। এইটার যে স্পিরিট রে বাবা, ফেরেশতারা আল্লাহরে কইতেছে, আল্লাহ এটা কি? আমরাই তো কিছু বুঝি নাই কি পড়লো এতক্ষণ। আছে না এগুলা? আর কিছু মুসল্লি আছে ইমামের পিছনে দেখবেন বৈশা থাকে, রুকুর অপেক্ষায় আছে। রুকু কখন হবে? রুকুতে যাবে, এর আগ পর্যন্ত বৈশা বৈশা বিড়ি খাইতেছে, বাদাম খাইতেছে, অপেক্ষা করতেছে রুকুর। ইমাম সাহেব রুকুতে গেছে, হে রুকুতে গেছে। ইমাম সাহেব সেজদায় গেছে, হে সেজদায় গেছে। সালাম ফিরাইয়া ইমাম আবার দাঁড়াইয়া নামাজ শুরু করছে, হে বৈশা রইছে, আবার রুকুর অপেক্ষায়। কথা বলেন না কেন? আজ নাই? আছে না নাই? তোমার জন্য নামাজে রুকু করা যেমন কাজ, তোমার জন্য সেজদা করা যেমন কাজ, নামাজে দাঁড়ানো তেমন কাজ। রব বলেছেন তোমরা কিয়াম করো, দাঁড়াও নামাজে। আর তুমি শুধু বসে থাকলা, এগুলো নাই? বৃষ্টির মধ্যে আপনারা বৈশা কষ্ট করতেছেন, আপনাদেরকে দেখে আমারও কষ্ট হচ্ছে। যে আপনাদের কষ্ট হইতেছে কিনা জানি না। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বৃষ্টি আল্লাহ পাক আমাদের থেকে হেফাজত করেছেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন, কি বুঝাতে চাই। এতগুলো নোংরামি সমাজে চলছে, এতগুলো নোংরামি, এরপরে ভাবভঙ্গি ধরে বসে রয়েছেন আল্লাহর ওলির মতো। কি ভাবভঙ্গি ধরছে এরা, চিন্তা করেন তো। এগুলা বাদ দেও। অনেক লোক আছে ওজনে কম দেয়, অনেক লোক আছে হিসাবে মানুষকে ঠকায়। আছে না নাই? তুমি আশিক রাসূল দাবি করছো,
এখানে অনেক মুরব্বী বাবা আছেন, রাগ করেন না। সম্পত্তি বন্টন করতে গিয়া নিজের ছেলেকে ঠিক মতো দিছে, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। আছে না? নিজের ভাই নিজের ভাইরে ঠকাইছে, নিজের ভাই নিজের বোন রে ঠকাইছে, বোন রে ঠকাইছে, ভাইরে ঠকাইছে, আত্মীয় স্বজন রে ঠকাইছে, জমি জমা বোনদেরকে দেয় না। বাবার বাড়ির সম্পত্তি বোন যদি নেয় তাহলে তার বিপদ হইব। কত বড় শয়তান, চিন্তা করেন তো। আল্লাহ বলছে আমি মিরাস বন্টন করে দিলাম। আমি বললাম ছেলে যেখানে পাবে মেয়ে ওখানে পাবে, হয়তো ছেলে বেশি পাবে মেয়ে কম পাবে। আর হে বলে বাবার বাড়ির সম্পত্তি শ্বশুর বাড়ি নিলে নাকি বিপদ হইব। এটা শয়তান, এটা হইল টাটকা শয়তান। পাপ ছেলেরে ঠকাইছে, মেয়েরে ঠকাইছে, ভাই বোনরে ঠকাইছে, সব ঠকাইয়া মাইরে খাইয়া ও যে গিয়া কাবার গিলাফ ধরে খানতেছে আর কইতেছে আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহ কো বাটপা পাবলিক রে ঠকাইয়া এখন আমারও ঠকাইতে আইছস। কথা কন না কে রে? এজন্য ভালো হইয়া যাও। কি হয়ে যাও? কথা কয় না। আমি আমার কলিজার টুকরা রাসূলে পাকের পক্ষ থেকে তোমাদের কাছে পয়গাম পাঠিয়ে দিলাম। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এলাকায় যারা সুদের কারবার করো, ঘুষ খাও, ফেন্সিডিল ইয়াবার কারবার করো, চান্দাবাজি করো, 2 নম্বরি করো, বদমাইশি করো, চুরি করো, ডাকাতি করো, গরিবরে ঠকাও, এতিমরে ঠকাও, মসজিদ মাদ্রাসার কেসের টাকা মাইরা খাও, অন্যায় নাফরমানি করো, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ভালো হয়ে যাও। ঠিক কিনা বলেন? রাসূল পাকের পক্ষ থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ইয়া রাসূলুল্লাহ আমি পৌঁছায় দিছি, ভালো হয়ে যাও। কে হয়ে যাও? তাহলে আজকের পুরা ওয়াজের মৌলিক শব্দ হলো ভালো হয়ে যাও। সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন এদিকে একজন সুদের কারবারি যাইতেছে গা, পিছনে দাঁড়াইয়া বলবেন আঙ্কেল ভালো হয়ে যাও। এদিকে একজন সান্দাবাদ যাইতেছে গা, পিছনে দাঁড়াইয়া বলবেন ভালো হইয়া যাও। নামাজের সময় মসজিদে নামাজ চলতেছে আর এরা সার দোকানে বৈশা বৈশা একবার আমেরিকার রাষ্ট্রপতিরে পর্যন্ত মাইরে ফেলাই দিতেছে। সার দোকানে সব শেষ, সার দোকানে মানে পৃথিবীর একবার আমেরিকার ওয়াশিংটন ডিসিতে বৈশা যে কাম হয় না আমাদের সার দোকানে হের চাইতে বেশি হয়। কথা কন না কেন? আপনি আস্তে আস্তে পিছনে গিয়ে বলবেন ভালো হইয়া যাও, হেরা মনে করবো এখন আজরাইলিস। তাহলে কি হয়ে যাও? সবাই বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজকের পূর্ণ ওয়াজের মৌলিক শব্দ হলো ভালো হয়ে যাও। ইনশাআল্লাহ বলেন, মনে থাকবে তো? এতক্ষণ যদি শুনেন তো সামনের দিকে যাই। খুব লম্বা চূড়ে না, 12টা হয়ে গেছে, আমার সময় কমে যেতেছে আমি বুঝতেছি, আর আপনাদের মনে কষ্ট হইতেছে। কি তা কহ? একটু একটু হাত দেখান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? বৃষ্টির মধ্যে বসে আছেন আপনারা, বসেন। বলছি আরে বলছি তো তোমরা যে বলো বলতেছো, যদি গার্লফ্রেন্ড এই মুহূর্তে মিস কল দেয় তাহলে যাইবা গা, সবার মোবাইল জমা নিয়ে নিমু। ওরে আল্লাহর আউলিয়া রে, কি বালা মানুষ এরা, কি অলিয়া নাই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আমার
দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রসুল দাবি করবে, আমি আল্লাহর গোলাম দাবি করবে, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি, তাদের গুণ কি, তাদের আদর্শ কি, আমার আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দারে তুমি যদি নামাজ পড়তে গিয়ে আমি আল্লাহর কাছে কিছু চাও, বান্দা সালাতের সিজদায় গিয়ে তুমি আমার কাছে কিছু চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। যেই দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, কথাগুলো শোনেন। এই দুনিয়ার জমিনে কলিজার টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে জিন্দা। হযরতে ফাতেমা ছোট, তার সঙ্গে এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল। আমি বুঝাতে চাইব কেমনে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমাকে দিতে পারে। দুনিয়ার জমিনে মানুষের কাছে হাত পেতে কোনো লাভ নাই। দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা তোমাকে কেমন করে দিতে পারে। তোমাদেরকে সেদিকে নিয়ে যেতে চাই, কথাগুলো শোনো আমার বন্ধুগণ। হযরতে ফাতেমার সঙ্গে এক শিল্পপতি ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক। একদিন দুই দিনের সম্পর্ক না, একাধারে কেউ বলেছেন প্রায় এক যুগ পর্যন্ত সম্পর্ক হয়ে গেল। কথাগুলা দিল দিয়ে শোনেন। এই মেয়েটা একদিন হযরতে ফাতিমার কাছ থেকে নিজের বাবার কাছে গিয়েছে। বাবা ডাক দিয়ে বলেছে, মেয়ে আমার, তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই মা। মেয়ে ডাক দিয়া বলেছে, আব্বা জান কি বলতে চান, আমি আপনার কাছ থেকে জানতে চাই। বাবা ডাক দিয়া বলেছে, মেয়ে আমার, তোমার বয়স হয়েছে মা, এই দুনিয়ার জমিনে তোমার বয়স তো কম হয় নাই, তোমাকে বিয়ে দেওয়া লাগবে। আমি তোমার জন্য একজন পাত্র ঠিক করে ফেলেছি মা। যেই ছেলেটা আর এক ইহুদির সন্তান, কোটিপতির ছেলে, কোটি কোটি টাকার সম্পদ আছে, আমি তার কাছে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, বাবা আপনি আমাকে বিয়ে দিতে চান। ও বাবা, আমি বিয়েতে রাজি কিনা আগামী কালকে আপনাকে জানিয়ে দিতে চাই। বাবার কাছ থেকে সময় নিয়ে ওই মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতিমার কাছে এসেছে। ফাতিমার কাছে এসে বলছে, বোন আমার, দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্কে তুমি কোনোদিন আমাকে অন্যায়ভাবে কোনো পরামর্শ দাও নাই, আমানতের খেয়ানত করো নাই, দুনিয়ার জমিনে তোমাকে কোনোদিন অন্যায় কাজ করতে দেখলাম না। এই পৃথিবীতে আমার মা বাপকে যতটুকুন ভালোবাসি না, এর চাইতে বেশি বিশ্বাস করি আমি আপনাকে ফাতেমা। ফাতেমা, আজ আমি আমার জিন্দেগির সব থেকে বড় সিদ্ধান্ত নিতে চাই। আমি আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে চাই, তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই, বলো। ফাতেমা বললেন, বোন রে, কি তোমার জীবনের সিদ্ধান্ত নিতে চাও আমাকে বলো। মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা
আমার বাবা আমার জন্য বিয়ে দেওয়ার জন্য ছেলে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়। আজ আমার বাবা আমাকে বলেছে এক ইহুদির টাকাওয়ালার ছেলেকে পাত্র হিসাবে ঠিক করে ফেলেছে। ও ফাতেমা, আমি কি এই বিয়েতে রাজি হব? হযরতে ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন আমার, তুমি ইহুদি, আমি মুসলিম। তোমার পার্সোনাল লাইফে, তোমার ব্যক্তিগত লাইফে আমি পরামর্শ দিতে পারি না। মেয়েটা বলছে, আমি বিশ্বাস করি তুমি কোনো অন্যায় পরামর্শ দিবে না। আমি আমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে পরামর্শ করি নাই, আমি তোমার কাছে ছুটে এসেছি। আমি হয়তো মুসলমান না, বুঝাতে চাই কেমন সম্প্রীতি তাদের মধ্যে ছিল, তাদের মধ্যে কেমন মানুষে মানুষে সম্প্রীতি ছিল, তাদের আদর্শটা কেমন ছিল একটু চিন্তা করো। মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি বলে দাও আমি বিয়েতে রাজি হব কিনা। হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, বোন রে, বারবার যেহেতু আমাকে বলতেছো, আমার মন বলছে তোমার বাবা যেহেতু ঠিক করেছে তুমি ওই বিয়েতে রাজি হয়ে যাও। আমার মন বলছে আমার আল্লাহ তোমার বিয়েতে কল্যাণ দিবেন। কান সুবহানাল্লাহ। এই ছেলেরা কথা বলো না, কথাগুলো শুনেন না কি বলতে চাই। জীবনে তো শুধু সবাই সব কিছু পাইতে চান। এই মেয়েটা হযরতে তার বাবার কাছ থেকে বিদায় নিয়া পরামর্শের জন্য আসছে কার কাছে? কথা বলেন না, কথা বলছে না কেন? ফাতেমার কাছে এসেছে পরামর্শের জন্য। বাবাকে বলে নাই, বাবা তুমি ছেলে ঠিক করেছ, আমি বিয়ে মানি না, বাবা বলে নাই। আর আমাদের দেশে কোনো প্রাপ্তবয়স্কা মেয়ের কাছে যদি বাবা বলে, মা তুমি ইউনিভার্সিটিতে যাও, কলেজে যাও, বয়স তো কম হয় নাই, তোমার জন্য আমি একটা ছেলে ঠিক করেছি, খুব সৎ পাত্র, আমি তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে বলবে, আব্বা আই এম সরি। আপনি কি বলছেন? আমি ম্যাচুয়ার্ড, আমার বয়স হয়েছে, আমি অ্যাডাল্ট, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন। আমি তো 5 বছর আগেই আমি তো বল্টুর ছেলের সাথে প্রেম করি। ঠিক কি তা? আবার ঠিক কয়, এরা তো খারাপ হয়ে গেছে দেখতেছি। কথা শোনো, কি বলতে চাই বুঝো। আমার বন্ধুগণ, ফাতেমা বললেন বিয়ে করো। আমার বিশ্বাস আমার আল্লাহ হয়তোবা তোমার বিয়েতে কোনো বারাকা আর কল্যাণ রেখে দিয়েছেন। সুবহান। কথাগুলো মনোযোগ দেন। মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি বলেছো আমি বিয়ে করব, আপত্তি নাই, তুমি বলেছো আমি বিয়েতে রাজি, কিন্তু বোন আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, তোমার শর্ত কি? মেয়েটা ডাক দিয়া বলছে, ও ফাতেমা আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও। সুবহানাল্লাহ বাদ দেন কি না? সুবহানাল্লাহ এটা সিন্নির পরে কইবেন, জোরে বলেন। সবাই কয় না ভাই, সবাই কয় না মন রাস্তে। ভাই আপনারা যারা এই সাইডে বুঝছেন, আপনারা কম কন কেন? এটা কম তো মনে হইতেছে কক্সেস বাজার থেকে কিছু রোহিঙ্গা আসছে নাকি, তা এটাই তো মনে হইতেছে না। কথাগুলো শোনেন, আপনাদের মনোযোগ আমার দিকে আকর্ষণ করবার চেষ্টা করছি, কারণ একদিকে নিচে ঠান্ডা, উপরে পানি, এর মধ্যখানে আমি কথা বলতেছি। আমি চাই সব সময় আমার দিকে থাকেন যতক্ষণই কথা বলি। আমার ভাইরা, ফাতেমা বললেন, বোন তুমি ইহুদি, আমি মুসলিম, আমি সরকারে কায়নাতের মেয়ে, আল্লাহর পরে যার মর্যাদা, আমি তার মেয়ে, আমি তোমার বিয়েতে যাব? আমার বাপকে মানুষ গালি দিবে,
তোমাকে টিটকারি করবে? মেয়েটা বলছে, ফাতেমা কে কি বললো আমি শুনতে চাই না। তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি ইহুদি মনে করে আমাকে যদি আমি ইহুদি মনে করে আপনি যদি আমার বিয়েতে না যান, এই পৃথিবী ধ্বংস হতে পারে, কিন্তু আমি জিন্দেগিতে কোনো ছেলেকে বিয়েই করব না। সুবহানাল্লাহ বললেন না? কেমন সম্প্রীতি, ধর্মের বিপরীতে কেমন ভালোবাসা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ফাতেমা দাঁড়িয়ে গেলেন, বললেন, বোন ইনশাআল্লাহ আমি খুশি হয়েছি, আমি তোমার বিয়েতে যাব। আমার বন্ধুগণ, মেয়েটা বাবার কাছে পৌঁছে গেল, আর বাবাকে গিয়ে বলছে, আব্বা জান তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো বাবা, আমি বিয়েতে রাজি। ইহুদি সন্তুষ্ট হয়ে ডাক দিয়ে বলছে, কলেজার টুকরা মেয়ে আমার, একমাত্র কেবলমাত্র একটা সন্তান আমার, আর কোনো সন্তান নাই, শত শত কোটি টাকার সম্পত্তি আমার, তুমি বিয়েতে রাজি হয়ে গেছো, আমি বাবার মনটা খুশি হয়ে গিয়েছে। মেয়েটা ডাক দিয়া বলছে, আব্বা জান আমি বিয়েতে রাজি, কিন্তু আমার শর্ত আছে। ইহুদি ডাক দিয়া বলছে, মারে তোমার শর্ত কি আমি জানতে চাই। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান আমার শর্ত হলো, আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে আমার বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, সে আমার বন্ধু, আমার বান্ধবী, সে আমার বিয়েতে আসবে। ইহুদি তো মনে হয় তেলে বেগুনে জ্বলে উঠেছে, দাঁড়িয়ে বলেছে, কি বলতে চাইলাম? মুহাম্মদ আমার জাত শত্রু, তার মেয়েকে তোমার বিয়েতে দাওয়াত করেছ, প্রয়োজন বুঝে তোমাকে জিন্দেগিতে বিয়েই দিতাম না, এরপরেও মুহাম্মদের মেয়ে ফাতেমাকে আমার বাড়িতে আসতে দিব না। মেয়েটা ডাক দিয়া বলছে, আব্বা জান মুসলমান হওয়ার অপরাধে, মুহাম্মদের মেয়ে হওয়ার কারণে আপনি যদি ফাতেমাকে আমার বাড়িতে আসতে বাধা দেন, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, আমি মরে যেতে পারি, আপনার কোটি টাকার সম্পত্তিতে লাথি মারতে পারি, কিন্তু পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করতে রাজি না। বাবা দেখছে মহা বিপদ, মেয়ে মাত্র একটা, তা যে বাঁকা হইছে, ফাতেমা ছাড়া তো বিয়েই করবে না। ইহুদি তো কৌশল করছে, চিন্তা করে বাইর করছে, ঠিক আছে, মান সম্মান ইজ্জত তো এলাকা থাকতো না, ঠিক আছে আমি বিয়েতে রাজি, মুহাম্মদের মেয়েকে আনো, আমার আপত্তি নাই, কিন্তু আমারও শর্ত আছে। মেয়ে বলছে, আব্বা আপনার শর্ত কি? আমার শর্ত হলো, মুহাম্মদ তো গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাবার নাই, থাকবার মতো ঘর নাই, আর তার মেয়ে তো আরো গরিব, হে তো নতুন জামা কাপড় জিন্দিগি তো পায় নাই, ছেঁড়া কাপড় পরে মাসের পর মাস যা ঘরের চুলে আগুন জ্বলে না, পানি পান করে রাত্র কাটায়, মাঝে মাঝে খেজুর খায়া দিন কাটাইয়া দেয়, এরা তো জীবনে নতুন জামা কাপড় পাবে না। তোমার বিয়েতে যারা আসবে সবাই তো শিল্পপতির ছেলে মেয়েরা আসবে, কোটি কোটি টাকার মালিকের ছেলে মেয়েরা আসবে, নতুন নতুন ডিজাইনের কাপড় পরে আসবে। মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি তোমার বিয়েতে আসতে হয়, পুরাতন ছেঁড়া কাপড় পরে আসতে পারবে না। আমার শর্ত হলো, সে আসলে নতুন জামা পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো, নতুন জামাও পাবে না, বিয়েতেও আসতে পারবে না, এটা হলো তার কৌশল। আচ্ছা বলেন তো, তাদের কৌশল বড় না আল্লাহর কৌশল? আসতে কইলেন যে, একবার জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ। আবার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, দুনিয়ার জমিনে তোমরা কিসের কৌশল করো রে, তোমরা জানো না? তোদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো হাজার হাজার গুণ বড়, কোন ঠিক কিনা?
এরা তো জানে না কি হইতেছে। কই 12:15 তো হয়ে গেছে, আমার 12:15 তো কইছে। এই যে ভাই না, আরে না, আরে শোনেন না, চিল্লি করে লাভ কি ভাই? 12:15 কইছে, আমি তো এই চিন্তা করতেছি। আরে আরে না, এই যে মানুষগুলো যে কি ভাই রে, আমার যে টেলিফোন দেওয়া শুরু করছিল, হুজুর দেয়া লাগবে একটা ডেট, দেন না। কইলাম নাই, কয় দেন। পরে একটা বিয়া কাটতে ফেলাই দিছি, আর একটা ডেট দিছিলাম। এরপরে কইলাম ভাই বাদ দেন, আরেকটা দেন। আর মনে মনে আল্লাহরে কইলাম, আল্লাহ তুমি বৃষ্টি দিলে মৌলভীবাজারে দিও, যেন যাওয়া না লাগে আমার আজকে। রাত্রে টেলিফোন দিয়ে কইলাম ভাই বৃষ্টি হয় না, হয় না তো। বললাম কি তা, আমার দোয়া মনে কাজ হইতেছে না এলাকায়। এরপরে যখন বৃষ্টির কথা কইছে, হুজুর আমি টাকা পাঠাইতেছি। বললাম টাকা কেন পাঠাইবেন? কয় আপনার আসা যাওয়ার ভাড়া দিতেছে। বললাম আমি টেলিফোন দিলাম বৃষ্টির জন্য, হে কয় টাকার জন্য। চিন্তা করছেন নি? যাক, এরপরে আল্লাহ নিয়ে আসছে আমারে, চলে আসছি। কষ্ট হচ্ছে না তো? বেশি লম্বা করবো না, শুনেন কি বলতে চাই। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কলিজার টুকরা পয়গম্বরের মেয়ের কাছে ইহুদির মেয়েটা এসে ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা চায় না। তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা মানতেই চায় না, রাজি হয় না। এক শর্তে রাজি হয়েছে, শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও একটা নতুন জামা পরে যাওয়া লাগবে, এই শর্ত মেনে তোমাকে যাওয়া লাগবে। ফাতেমা বললেন, বোন রে, যার ঘরে 3 বেলা 1 বেলা খাবার নাই, যার বাবা কোনোদিন নতুন জামা কিনে দিতে পারে না, আমি কেমনে তোমার বিয়েতে নতুন জামা পরে যাব? মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা আমি জানি তোমার বাবা দিতে পারবে না, কিন্তু তুমি আমাকে অনেকবার বলেছ এই দুনিয়ার জমিনে তুমি একজনের সাথে প্রেম করো, একজনকে ভালোবাসো। ও ফাতেমা, তুমি আমাকে বলেছ তুমি যাকে ভালোবাসো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। তুমি আমাকে বলেছ তোমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে। তুমি আমাকে বলছো তোমার আল্লাহ তোমার আব্বাকে উহুদ পাহাড় পরিমাণ সম্পত্তি দিতে চাইছে, নেও নাই। তোমার আল্লাহর নাকি অনেক ক্ষমতা। তুমি না আমাকে বলেছো রাত্র হয়ে গেলে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার আল্লাহর সঙ্গে কথা বলো। তুমি না আমাকে বলেছো তোমার আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। তুমি না আমাকে বলেছো তোমার আল্লাহর কাছে কিছু চাইলে তোমার আল্লাহ ফিরাইয়া দিবে না, পরীক্ষা হয়ে যাক। আমিও জানতে চাই তোমার আল্লাহর কেমন ক্ষমতা আছে। তোমার আল্লাহ কি তোমাকে একটা জামা দিতে পারে না? আল্লাহর কথা শুনে ফাতেমা আবেগী হয়ে গেলেন, আর দাঁড়িয়ে বললেন, বোন ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। মেয়েটা খুশি হয়ে গেছে। দেখি তো গরিবের মেয়ে কি করে আর তার আল্লাহ কি করেন। বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান ফাতেমা বিয়েতে আসবে এবং নতুন জামা পরে আসবে বলছে। বাপ মনে মনে কর বিয়েতে আসুক না, জামাও পাইতো না, বিয়েতেও আসতে পারবে না। আমার বন্ধুগণ, বিয়ের দিন আগামীকালকে, আজকে রাত্রে মেয়েটা এসে বলছে, ফাতেমা কাপড়ের ব্যবস্থা হয়েছে? ফাতেমা বললেন, আমার মনে নেই, আমি ভুলে গেছিলাম, কালকে তোমার বিয়ে, যাও টেনশন কইরো না, আমার বিশ্বাস আমার রবের উপরে, কাপড়ের ব্যবস্থা আজকে রাত্রেই করে দিবে। আল্লাহু আকবার বললেন না? বিশ্বাসে খোদা মিলে। বিশ্বাসকে শক্ত করো, মনোবলকে শক্ত করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ ফিরিয়ে দিবে না ইনশাআল্লাহ। হযরতে ফাতেমা ইশার সালাতের পরে মুসল্লাটা বিছাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমার থাকবার মতো ঘর নাই, 3 বেলার খাবার নাই,
জীবনে কোনোদিন তোমার কাছে কোনো জিনিসের অভিযোগ করলাম না। আয় আল্লাহ, মনে মনে আশা করি ইন্তেকাল করলে জান্নাতে গেলে তোমাকে পাবো। সারাদিন কষ্ট করে করে না খেয়ে কাটাইয়া দেই, রাত্রের অপেক্ষা করি। রাত্র হয়ে গেলে তোমার কদমে সেজদা দিলে তুমি আমার সঙ্গে কথা বলবা। আয় আল্লাহ, এতদিনের সম্পর্কে আমি তোমার কাছে কিছুই চাইলাম না। এতদিনের সম্পর্কে আমি ফাতেমা তোমার কাছে কিছুই চাইলাম না। আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই আল্লাহ। ও দয়ার আল্লাহ, এটা আমি ফাতেমার চাহিদা পূরণের জন্যে না, শারীরিক সৌন্দর্যের জন্যে না, আমাকে দেখতে ভাল লাগবে তার জন্যে না, জৈবিক চাহিদা পূরণের জন্যে না। আল্লাহ, তুমি আজ আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা। একটা কাপড়ের আবদার করলাম, আমি ফাতেমার কথা শুনে আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। এই কাপড় আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমার বাবা দিনের দাওয়াত নিয়ে বাহিরে যায়, দিনের দাওয়াত নিয়ে বাহিরে যায়। আমি মেয়ে হওয়ার কারণে বাবার সঙ্গে দিনের দাওয়াত দিতে পারি না। আয় আল্লাহ তাআলা, তুমি আজকে আমাকে একটা কাপড় দিবা। ওই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আর বিয়ে বাড়িতে যত মানুষ আসবে সবাই যেন আমার কাপড়ের দিকে তাকায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ, তোমার কাছে একটা কাপড় চাইলাম ফাতেমা, জীবনে কিছু চাই নাই, আজকে একটা কাপড় চাইলাম। দেখি না, প্রেম ভালোবাসা তো এক পক্ষ থেকে হয় না। আমি তোমার এত এত ভালোবাসি, খেয়ে না খেয়ে তোমার কদমে পড়ে থাকি, তুমি কতটুকু না আমারে ভালোবাসছো। আজকে একটু পরীক্ষা হোক আল্লাহ, একটা কাপড় দেও না, আমি বিয়ে বাড়িতে যাব, আর সব মানুষ যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ফাতেমা এই কথাগুলো বইলা দরজা জানালা লাগানো, দোয়া শেষ করে সালাম ফিরাইয়া মুসল্লা রাখছে। হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট। এই আওয়াজে না, এটা কোন আওয়াজ হইল? আল্লাহ ওই হাজার হাজার মাইল দূর থেকে বৃষ্টি দিতেছে, তা কাপড়ের ভিতরে পড়লে টপ টপ আওয়াজ হয়। আর আপনার এখান থেকে তিনা তুপরে আওয়াজ দিলে এখানে যায় না কেরে? জোরে বলা লাগবে সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? হযরতে ফাতেমা কাপড় হাতে নিছেন, দুইটা প্যাকেট। কিরে, দরজা জানালা লাগানো, আমার ঘরে কাপড় দিল কে? দুটা প্যাকেট হাতে নিছেন, চুকের পানি ছেড়ে দিছেন, এক দৌড়ে রহমতের নবীর কাছে, সরকারে কায়নাতের কাছে, আব্বাজান নামাজে আল্লাহর কাছে কাপড় চাইছি। কে জানি আমার ঘরে কাপড় রেখে গেছে, আপনি দেখেন না। নবীজি কাপড়ের প্যাকেট খুলছেন, খোলার সাথে সাথেই প্যাকেটের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গেছে। নবীজি দেখলেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আরেকটা প্যাকেটে একটা ওড়না। নবীজিকে আল্লাহ বুঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মহিলাদের কাপড় হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। সময় নাই, এই কাপড়ের দাম কত এটা ওয়াজ করলে সব সময় শেষ হয়ে যাবে। শুধুমাত্র কাপড়ের যে ওড়না থাকবে জান্নাতি মহিলাদের, ওড়নার মধ্যে যে স্টোন থাকবে, পাথর দিয়ে যে ডিজাইন করা থাকবে, নবীজি বলেছেন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সব বিক্রি করে দিলেও জান্নাতি মহিলাদের ওড়নার ভিতরে যে পাথরের টুকরা, এক একটা টুকরার দাম হবে না। নবীজি দেখলেন এই কাপড়ের ডিজাইন তো দুনিয়ার কোনো ডিজাইনের সাথে মিলে না, এটা কোত্থেকে পাইলা ফাতেমা? আব্বা জান না, আমি জানি না, ঘরের ভিতরে পাইছি। হঠাৎ নবীজি দেখেন দরজার সামনে জিবরিল আমিন হাজির। নবীজি বললেন, মা যাও না ভিতরে, জিবরিল আসছে, একটু কথা বলে দেখি কি কয়। জিবরিল আমিন ঘরের ভিতরে ঢুকলেন, আমার রাসূলকে সালাম দিলেন।
আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, কাপড়গুলা হাতে নিয়ে আপনি আশ্চর্য, ফাতেমা কোথা থেকে কাপড় পেয়েছেন আপনি জানেন না? আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল কোথায়? আমি বললাম, আল্লাহ সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বললেন, জিবরাইল এই মুহূর্তে জান্নাতুল ফিরদাউসে যাইবা, আর সব থেকে দামি একটা কাপড়ের 2টা কাপড়ের প্যাকেট নিয়া আমার ফাতেমার ঘরে পৌঁছাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা না খাইয়া আপনার ঘরে থাইকা আল্লাহর সাথে যেমন সম্পর্ক করছে ওটা আপনি চিন্তা করতে পারবেন না। নবীজি মাকে ডাকলেন, জোড়াইয়া কাঁদলেন, আর বললেন, মা আগামীকালকে বিয়েতে যাইবা, নতুন জামা পরে যাইবা, একটু পর্দার সাথে যাইও। নবীজি ভালো করে জানতেন ফাতেমা কলিজার টুকরা রাসূল পাকের মেয়ে, যিনি ভবিষ্যতে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারনি হবেন, তিনি পর্দার সাথে যাইবেন না বেপর্দা হইয়া? এরপরে নবীজি বললেন, এর কারণ হইল নারীরা যেদিন নতুন পোশাক পরে ওদিন কিন্তু আর পর্দা করে না। কথা বলেন না? আপনাদের মৌলভীবাজারে দেখবেন মহিলারা যদি নতুন জামা পরে বিয়েতে যায়, সেন্টারে যায়, কনভেনশন হলে যায়, ওরে আল্লাহরে কি ডিজাইন, আলতা, আলকাতরা, লিপস্টিক, আলকাতরা কইলাম আর কি, হাই হিল জুতা লাগাইয়া কি যে হাঁটতেছে মাস্তানের মতো। মার্কেটে যাচ্ছে, ব্যাগ একটা কান্দে নিয়া, মার্কেটে স্ত্রী আগে, স্বামী পিছনে, আর স্বামী একটা বাচ্চারে কুলে নিয়ে কথা বলেন না কেন করতেছে বাচ্চারে নিয়ে, এগুলো আছে না নাই? বউ জিন্দিগি তো দেখবেন স্বামীরে সালাম দেয় না, মার্কেটে গিয়ে ম্যানেজার আসসালামু আলাইকুম, ওরে আল্লাহর সালাম রে, শয়তান কইতেছে করলোটা কি, যা স্বামীরে সালাম দেয় না, ওখানে গিয়ে কই কি? আমার বন্ধুগান, ফাতেমা বলছেন, বাবা আমি কালকে যাচ্ছি বিয়েতে, পর্দার সাথেই যাব। একে তো রসুলে পাকের মেয়ে, একে তো রসুলে পাকের মেয়ে, তার জান্নাতি কাপড়, নূর আলা নূর, মানে যেন নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে করে বিয়ে বাড়িতে ঢুকে গেলেন ফাতেমা, যেই ঘরে ইহুদির মেয়েকে নতুন বধূর মতো সাজিয়ে অলংকার, জেওর, অর্নামেন্টস, জুয়েলারি, পার্লারিং করে, মেকআপ করে সাজিয়ে রেখে দিয়েছে। ফাতেমা যখন এই ঘরের ভিতরে ঢুকছেন, সাথে সাথে সারাটা ঘর জান্নাতুল ফিরদাউসের কাপড়ের গ্রানে মুখরিত হয়ে গেছে। জান্নাতি কাপড়ের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহ, মহিলারা চিন্তা করে ঘরে ঢুকলো কেরে, অন্ধকার আলোকিত হয়ে গেছে, দেখে ফাতেমা। মহিলারা তো বুঝলাম না এটা কেমন কাপড়, এটা কি ডিজাইন, এ তো গ্রান আসতেছে, এ তো ডিজাইন। ফাতেমা গরিবের মেয়ে, কোটি কোটি টাকার মালিক আমরা, শত শত কোটি টাকার মালিক, আমাদের কাপড় মনে হইতেছে তোমার জুতা মুসার মতো কাজে লাগবে না, এত দামি কাপড় পরছি তাও ভাল লাগতেছে না, তুমি এত দামি কাপড়টা কোথায় পাইছ? ফাতেমা বললেন, আমি কিনে আনছি। সুবহানাল্লাহ বললেন। মহিলাদের তো রাগ উঠে গেছে গা, মহিলাদের জিদ কম না বেশি? কিনে আনছো মানে কোন মার্কেট থেকে কিনছ? ফাতেমা বলছেন, শোনো, মার্কেট মারাইও না, মার্কেট সিনার দরকার নাই, কাপড় দেখতেছে একটু হাত দিয়ে দিক গেল, একটু হাত দিয়ে দাও, এটাই বরকত, জিন্দেগিতে কিনার তৌফিক নাই। মহিলারা বলছে, কও কি? বললামই তো, তোমাদের বাপ দাদার সদ্য গোষ্ঠীর সম্পত্তি বিক্রি কইরা দুনিয়া আখিরাত যদি বিক্রি করো, কিডনি বিক্রি করো, আমার পাথরের এই যে কাপড়ের ভিতরে পাথর আছে, এই পাথরের দাম হইতো না। মহিলারা কই বিয়ে হইতো না, আজকে বিয়া বন্ধ। আমাদেরকে হুমকি দিল কে, এই কাপড়ের দরকার। যার বিয়ে হইতেছে হে তার বাপরে গিয়ে, আব্বা আপনি না কইছেন ফাতেমা গরিব, হে নতুন জামা আনতে পারতো না, এমন এমন জামা পড়ছে, আপনি আমার কি জামা দিছেন, এই জামা ছাড়া আমি বিয়েই করতাম না। সুবহানাল্লাহ বললেন না? বাপ এই জামা কই পাইতো কন্তু? এই জামা পাওয়ার সম্ভাবনা আছে কোথায়? মহা বিপদে পড়ছে, কই জামা তো লাগবো। এই বাড়িতে, বিয়ে বাড়িতে যত মহিলা আইছে, হেরাও কেউ তার ভাইয়ের কাছে, কেউ তার বাবার কাছে, কেউ তার স্বামীর কাছে গিয়ে কইছে বিয়ে শাদী বন্ধ, বাবুর সিঁড়ি কইছে খানা দানা বন্ধ, কারো তুই খাবার দিবি না, আগে কাপড় কিনে লই।
সুবহানাল্লাহ বললেন না? সবাই তো কাপড় কিনতে গেছে, এখন তো খাবার দাবার বন্ধ। ফাতেমা দেখলেন অবস্থা খারাপ, মহিলারা বলছে, ও ফাতেমা বলো না কাপড়টা কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলেন, বোন শোনো, আমি যে মার্কেট থেকে কিনছি, জিন্দেগিতে তোমরা বাপ দাদা জিন্দেগিতে এই মার্কেটের নামও শোনো নাই। আমি যে দোকান থেকে কিনছি এই দোকানও তোমরা চিনবা না, জিন্দেগিতে কাপড় কিনতে পারবে না। মহিলারা তো উঠছে রাগ, দরকার হলে কিডনি বিক্রি করুন, কিন্তু এই কাপড়ই লাগবে। যেদি মহিলা আছে না, কথা কয় না কেরে, যখন আইফোন মার্কেটে আসলো দেখলাম কত ছেলেরা কিডনি বিক্রি করিল আইফোন কিনবো। ওরে আল্লাহর কিডনি রে, কি শখ। ফাতেমা যখন বলছেন এটা পাইবা না, তারা কিডনি বিক্রি করিল কিনবো। মহিলারা বলছে, ফাতেমা কোত্থেকে কিনছো বলো না। ফাতেমা বলছেন, আমি যদি বলি তোমরা কি মার্কেটে যাইতে পারবা? আমরা তো সব মার্কেট চিনি, মুলিবাজারে কয়েকটা মার্কেটের নাম করো, কবিরুদ্দিন মার্কেট, সবিরুদ্দিন মার্কেট, বল্টু মিয়ার মার্কেট, এগুলোই তো মার্কেট বাংলাদেশে। এরা মনে করছে হে মার্কেট মনে হয়। ফাতেমা বললেন, বোনেরা শোনো, আমি যেই মার্কেট থেকে কাপড়টা কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। মহিলারা কয়, জান্নাতুল ফিরদাউস দোকানের নাম? এই দোকান তো শুনলাম না কোনোদিন। আর জান্নাত মার্কেটের নাম, এটাও তো শুনলাম না। কত শুনবা কেমনে তোমরা? তোমরা কয় মার্কেট চিনো? মহিলারা কয় মার্কেট চিনি মানে দুনিয়ার এই দেশের এই এলাকার সব মার্কেট চিনি, মার্কেটের সিপাগল্লি পর্যন্ত চিনি, মার্কেটের ম্যানেজারের নাম্বার আছে। আমার স্বামী না চিনলে তো আমি চিনি। ফাতেমা বলতে, যাই করো জান্নাতুল ফিরদাউস তোমরা চিনবা না। মহিলারা বলছে, ফাতেমা এই মার্কেটে কোন দিকে যায়, কোন রাস্তা দিয়ে যায়? ফাতেমা বললেন, এই রাস্তাও তো তোমরা চিনবা না, এটা একটা আলাদা রাস্তা। ভাই 12:30টার উপরে, 12:30টার উপরে আপনার 10 মিনিট পরে। ওরে আল্লাহ রে, আপনার 10 মিনিট পরে শোনেন। আরে 12টার থেকে শুধু চলেন চলেন, এটা কি প্লাস্টিক? চলেন চলেন, কয় মিনিট দিতে আপনারা? 10 মিনিট না না, আর শোনেন না 20 মিনিট, 20 না, আরে আরে শোনেন, আরে আরে শোনেন না রে বাবা, ওয়াজই করতাম, রাক্কা দিব কিন্তু আমি রাক্কা দিলে কি ওয়াজ করে দেবো না? ওই যে হুজুরে নিয়ে আসে, আপনার বয়ান শেষ হুজুর, হ্যাঁ হুজুরে নিয়ে আসে, হ্যাঁ নিয়ে আসো, হুজুরে নিয়ে আসো, আমি কথা বলতেছি। আমার বন্ধুগান, মহিলা বলছে, ফাতেমা এই রাস্তাটার নাম কি? হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, যেই দোকান থেকে কিনেছি তার নাম জান্নাতুল ফিরদাউস, আর এই মার্কেটে যেই রাস্তা দিয়ে যেতে হয় ওই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক একটা মার্কেট পাইবা। ওই মার্কেটে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক একটা দোকান পাইবা। ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলতেছে, সিরাতে মুস্তাকিম রাস্তা, এটার নামও জানি না, জান্নাতও জানলাম না, জান্নাতুল ফিরদাউসও বুঝলাম না, এটা কই কি? ও ফাতেমা, তুই কোন দিকে রাস্তাটা, কেমনে যাওয়া লাগে? ফাতেমা বলছেন, শোনো, চাইলেই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, যে কেউ এ রাস্তা দিয়ে চলতে পারবে না, চাইলেই এ রাস্তা দিয়ে চলা যায় না। এটা একটা ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা, গার্ড আছে। এই রাস্তা দিয়ে চলতে গেলে আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে, পরিচয় পত্র ছাড়া সিরাতে মুস্তাকিম নামক রাস্তাও পাইবা না,
জান্নাতও পাইবা না, জান্নাতুল ফিরদাউসও পাইবা না। এই রাস্তা দিয়ে চলতে গেলে আইডি কার্ড লাগবে। আইডি কার্ড থাকলেই হবে না, আইডি কার্ডে একটা গোপন পিন নাম্বার আছে, ওই পিন নাম্বার মুখস্থ করা লাগবে, মনে রাখা লাগবে। পিন নাম্বার যদি মনে না রাখো, আইডি কার্ড দিয়ে কাজ হবে না। আপনার কাছে এটিএম বুথের কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, টাকা তুলতে পারবেন না। পারবেন? ফাতেমা বলছেন কার্ড থাকলেই শুধু হবে না, কার্ডের পিন নাম্বারও মনে রাখা লাগবে। কার্ডের পিন নাম্বার যদি মনে রাখো আর আইডি কার্ড যদি সাথে থাকে, তাইলেই রাস্তা দিয়ে গেলে তোমার সুযোগ দিবে। আর এই রাস্তা দিয়ে গেলেই তুমি সামনে জান্নাত নামক মার্কেট পাইবা। আর জান্নাত নামক মার্কেট ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ওই জায়গায় যাওয়ার জন্য হযরতে ফাতেমা বলে দিয়েছেন তাদেরকে, আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াত কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে তুমি যদি ওই রাস্তা পেতে চাও, জান্নাত নামক মার্কেটে যেতে চাও, জান্নাতুল ফিরদাউস নামক দোকানে যেতে চাও, ও বান্দা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির গুনার জন্যে আমি আল্লাহর দরবারে দুটো হাত উঠাইয়া, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আমার বান্দার গুনাহ যদি সাগর সাগর হয়ে যায়, আসমান জমিনে যদি গুনায় পড়ে যায়, বান্দারে গুনার কারণে সবাই তোমাকে তাড়িয়ে দিতে পারে। মা বাপ সন্তান অপরাধ করলে তেজ্য পুত্র করে দিতে পারে, কোনো ছাত্র অপরাধ করলে টিচার ক্লাসরুম থেকে বের করে দিতে পারে, কোনো মুরিদ অপরাধ করলে পীর তাকে খানকা থেকে বের করে দিতে পারে, কোনো রাষ্ট্রের নাগরিক অপরাধ করলে জনগণ তাকে দেশতাড়া করে দিতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা হাজারো লাখ গুনাহ করবার পরে আমি তোমাকে তাড়িয়ে কোথায় দেব? আমার আসমানের নিচ ছাড়া জমিনের উপরে ছাড়া কোথায় যাইবা? তোমার তো দুনিয়ার জমিনে যাওয়ার কোনো জায়গা নাই। তোমার সাগর সাগর গুনাহ নিয়া উপরের দিকে 2টা হাত উঠাইয়া আমি আল্লাহ কুদরতের কপালে আমার দেওয়া কপালটা, আমার কুদরতের পায়ে তোমার কপালটা লাগাইয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়া আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবা, সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ।